আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ঢাকা শহরের হকার। আসলে হকাররা বসে তাদের জীবন জীবিকার তাগিদে, কিন্তু জীবন জীবন জীবিকার তাগিদে বসলেও একটা দেশকে হকাররা একদম পুরা নোংরা করে ফেলে। কারণ একটা দেশের রাস্তাঘাট যদি পরিষ্কার না থাকে, সে দেশটা তো দেশ না, জঞ্জাল। হকাররা হচ্ছে এখন দরিদ্র দেশে একটা জঞ্জাল। তাদের উচিত অন্য অন্য কোনো পেশায় জড়িয়ে পড়া। আর হকার মুক্ত করতে হইলে আমরা ফ্রান্সে যেমন দেখি, যারা রাস্তাঘাটে ব্যবসা করবে হকার হকার হবে, তাদের কোনো জরিমানা দিবে না, জেল দিবে না, কিন্তু জরিমানা হবে। এবং তাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা তাদের পিকচারে, মানে এদেশের থানায় সেই কার্ডটা চলে যাবে, তাদের কার্ডের ফটোকপিটা। এবং তাদের নাগরিক যে অধিকার, সে কিছু অধিকার তাদের হরণ হবে। যেমন তাদের ভোটাধিকার হরণ হয়ে যেতে পারে, তাদের জরিমানা হতে পারে, এবং তাদের বিভিন্ন মেয়াদে তাদের সাজা দিতে হতে পারে, একবার দুইবার তিনবার। তারা যদি না মানে তারপর তাদের জেল দেওয়া হতে পারে। ঠিক আছে? সো হকারকে মুক্ত করতেই হবে, যত নির্দয়ভাবেই হোক, যত কঠিনভাবেই হোক। কারণ ঢাকা শহরে হকারদের তাড়নায় ঢাকা শহরকে এখন ঢাকা শহর বলা যাবে না, হকারের শহর হয়ে গেছে। হ্যাঁ, তারা কেক নিয়ে বসে পড়ে, হাঁসের মাংস নিয়ে বসে পড়ে, কাবাব নিয়ে বসে রাস্তায়, এটা আবার ভাইরাল করে, ভিডিও করে। এটা পৃথিবীর বিরল। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। ঢাকা শহরকে মানুষের ফুটপাথ হচ্ছে মানুষের হাঁটার অধিকার, মানুষের অধিকার, কোটি কোটি মানুষের অধিকারের জন্য, এই 10-15 লক্ষ হকারের জন্য এই কোটি কোটি মানুষের অধিকার বঞ্চিত করা যাবে না। তাই বাংলাদেশ সরকারকে প্রত্যেকটি থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে হকার মুক্ত কমিটি করতে হবে। তারা সব মনিটরিং করবে এবং হকারকে বসলেই তাদেরকে 3 দিন 3বার জরিমানা করবে। 3বার না মানলে পরে তাকে 6 মাস জেল, মিনিমাম 6 মাস জেল দিতে হবে। এবং তাদের নাগরিকত্ব, ভোটাধিকার কেড়ে নিতে হবে। এইভাবেই ফ্রান্সে এবং ইউরোপে করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।